ডিসক্লেমার। পাশে যদি থাকে মা মাসি বোন তাহলে ব্যবহার করুন হেডফোন। বাচ্চারা দূরে থাকো আর পথপাকারা নিজেদের পথ সামনে দেখো। কেউ গায়ে মাখবেন না বাবা। ধ্যার লেওড়া, টাকাটা তো খুঁজেই পাচ্ছি না। আবার মনে হচ্ছে সোরের বাচ্চাটাই ঝেড়ে দিয়েছে টাকা। কোনো জামার পকেটেই তো পেলাম না। ফুটোর মা, একটু এদিকে শোনো। কি হলো নাকি? দেখছো তো রান্না বান্না করছি। আর কি বা বলবো, তোমার ওই গুণধর সোরের বাচ্চা ছেলেটা কোথায়? সোরের বাচ্চা বললে আমার ছেলে। আর তুমি কি? তুমি তো বড় সোর। সেটা কি ভুলে গেছো নাকি? কি ব্যাপার বলো তো, ঘরে এত চিৎকার কিসের? একটা শান্তিতে ঘুমাতেও দিবে না। হ্যাঁ, কাজকর্মের বালাই নেই। বাড়া, আমার জামার পকেটে 500 টাকার একটা নোট ছিল, কোথায় বের কর বলছি। ও 500 টাকা আর নেই। ফিসটা শেষ হয়ে গেছে খেয়ে নিয়েছি। বলে দিলাম বাড়া, সোরের বাচ্চা কোথাকার। কাজ করবি তো ঘরে ঢুকবি, না হলে নেই ঘরে ঢুকবি না। বাড়া বেরিয়ে যা, দূর হ, আজ থেকেই বেরা। এই আমার আর মাত্র ছোট ছেলেটাকে বের করে দিচ্ছ, ও খাবে কি থাকবে কোথায়? কাজ না হয় দুদিন পরে খুঁজে নেবে। বের করে দিচ্ছ না না, আমি এই বালের সংসারে আর থাকবো না। সবসময় সোরের বাচ্চা বলতে থাকে আর এরকম খাওয়ার খোটা দেয় আর পড়ার খোটা দেয়। খেতে তো দেয় শুধু ডাল ভাত আর পড়তে তো দেয় ছেঁড়া গেঞ্জি, আর তো কিছু দিতেও পারে না। কিন্তু কথা বলতে তো ছাড়ে না। আমি বেরিয়ে গেলাম আজ থেকে, তোমরা ভালো থাকো। কি বললি খানকির ছেলে? সালার মা যেমন খানকি, সেটাও তেমন খানকি হয়েছে। সালা বেরিয়ে যা বলছি, দূর হ। এই দুটো জামা আর এই ডাল ভাতটা যতদিন জোগাড় করতে পারবি সেদিন এসে মুখ দেখাবি। ওরা ছেলে। হ্যাঁ চলে যাচ্ছি। লেওড়া বাড়ার সংসার আমার। হ্যাঁ দুটো খেতে দেয় বলে এত খোটা সহ্য করা যায় না আর। থাকো তোমরা, খাও তোমার ওই ডাল ভাত। হ্যাঁ যা যা, দূর হ। একেবারে ঘরে ঢুকতে দিবে না, খেতেও দিবে না বলে দিলাম। আপনার আর কিছু লাগবে বাবু? না না, আর কিছু লাগবে না। গো মদন দা, এক কাপ চা দাও দেখি আর একটা বিস্কুট। এ না না, আগের বারের ধার শোধ করিসনি। যতক্ষণ না শোধ করছিস এবারে কোনো কিছু মাল দেওয়া হবে না। তুমি এত চুতিয়া হয়ে গেলে কেন গো? আমি কি টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? আমি তো টাকা দিয়েই খাই নাকি? একদিন বাকি রেখেছি আর আজকে না হয় দাও, আমি পরে তো টাকা দিয়ে দিব। না না, আজ নগদ কাল বাকি, না হলে তোকে ফ্রিতে খাইয়ে খাইয়ে আমার দোকান তুলে দিতে হবে নাকি? আমাকে হালকায় নিচ্ছিস তো মদন? আমি যখন টাকা ইনকাম করব না, তোর দোকানে আর বাড়া চাই খাবো না, তোকে দিব তখন চোদন। হ্যাঁ হ্যাঁ, যা বাড়া, এখানে চোদনদারি দেখাতে এসছি। বাবু অনেকদিন কিছু খাই না, কিছু টাকা দেবেন? দাঁড়াও দিচ্ছি। এটা কি হলো মদন দা? আমি তোমার দোকানে রোজ টাকা দিয়ে খাই, আজকে টাকা দিইনি বলে খেতে দিলে না, আর ও সকাল সকাল আসতে ওকে একটা 10 টাকা দিয়ে দিলে। তুই চুপ কর, সোরের বাচ্চা। বাবা অনেক দিন কিছু খাইনি, কিছু টাকা দেবে? হাট লাউড়া, আমার কাছে কিছু টাকা নেই, আমাকে খেতেও দিচ্ছে না, তোকে তো বরং 10 টাকা দিল। দে দে, তোর কাছে যেটা আছে সেটা আমাকে দে। হাট বড়া, এ তো আমার থেকেও বড় ভিখারি বে। সকাল সকাল ব্যবসার মুডটাই নষ্ট করে দিল। এইটা কি হলো বাড়া? আমাকে বকে দিয়ে চলে গেল। এ মাথায় একটা বুদ্ধি চলে এসেছে বাড়া। ব্যবসা তো এবার আমি করেই দেখাবো, ইনকাম করেই দেখাবো, কোটিপতি হয়ে যাবো রে আমি। না দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে ব্যবসাটা শুরু করে দিই। মা কই গেলে? এদিকে আসো, দেখো কি নিয়ে এসেছি। বাবা কি এসেছিস? কোথায় চলে গেছিলি বাবা? আমি তো খুঁজছিলাম যে তুই কোথায়, অনেক চিন্তা হচ্ছিল আমার। এই নাও মা, খাসির মাংস নিয়ে এসেছি। দে তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি, ভালো করে, কি খাবি বলে কথা। মা এই সোরের বাচ্চাটা কোথায়? ওকে বলে দিও আমি নিজের টাকায় নিজে ইনকাম করে খাসির মাংস নিয়ে এসেছি। ও সোরের বাচ্চা তো কোনোদিনও ডাল ভাত খাওয়াতে পারলো না, আরো বড় বড় বাতেলা ঝাড়ে আর খোটা দেয়। আমি আসছি, তাড়াতাড়ি রান্না করে রাখো। তাড়াতাড়ি যাই বাড়া, আমার জায়গায় আবার যদি কেউ চলে আসে তাহলে গাড় মারবে। আরে দাঁড়া, ফুটো যে। সকাল সকাল কাজে যাচ্ছি, সালা এই যে সঙ্গে দেখা হয়ে গেল, অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে রে। কি রে ভাই, আজকাল তোকে দেখতেও পাওয়া যায় না, তোকে আমরা কত খুঁজি জানিস তো, কিন্তু কোথাও দেখতে পাওয়া যায় না, কি ব্যাপার বলতো? হ্যাঁ রে বাড়া, আমি অনেক ভালো একটা চাকরি পেয়েছি, অনেক তাড়া আছে জানিস তো, কাজ আছে অফিসে। তাড়াতাড়ি যাই, আজকে কথা বলতে পারছি না, পরে ক্লাবে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আজকে যা, পরে দেখা হবে। কি সেক্সি গাড়ি মাইরি। ইনকাম করে করে একদিন এই গাড়িটাই কিনবো বাড়া। আশেপাশে তো কাউকে দেখছি না, গাড়িটার পিছনে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নি বাড়া। যাই বাড়া, তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়তে হবে। যাই, কেউ আসার আগে এইখানে বসে পড়ি বাড়া। বাবা চোখটা একটু খুলুন বাবা, আমি অনেক সমস্যায় পড়েছি। বল কি হয়েছে? বাবা আমার স্বামী বাইরে থেকে কাজ করে, কিন্তু অনেক দিন করে আসে না, ফোনও ঠিকঠাক করে না। ও বুঝেছি, তোর স্বামী বাইরের দেশের একটা মাগির চক্করে পড়েছে। তুই গরিব দুঃখীদেরকে, ভিখারিদেরকে
মন খুলে দান করিস আর ওদেরকে খুশি করে দিস, তাহলেই তোর সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা, তাই হবে। এই বৌদিটা যা মাল আছে রে, একবার যদি লাগাতে পারতাম। অনেক দিন কিছু খাইনি, কিছু ভিক্ষা দেবেন? আরে ওইটা একটা ভিখারি, যাই ওকে কিছু টাকা দিই। এবার খুশি তো? খুশি আর কি করে হব, অনেক দিন মানে অনেক দিন তো খাইনি কিছুই, ভাত তো খাইনি, তাই একটু যদি খাওয়াতেন বাড়িতে নিয়ে গিয়ে। বাড়িতে? আচ্ছা ঠিক আছে, চলুন বাড়িতে, আপনাকে আমি রান্না করে খাওয়াবো। খাওয়াটা তো বেশ হলো, পেটও ভরেছে। তাহলে বাবা আপনি খুশি হয়েছেন তো? আর খুশি হব কি করে, অনেকদিন একটু লাগাইনি, একটু যদি লাগাতে পেতাম তাহলে পুরো খুশি হয়ে যেতাম। বলেন কি? শুবে সাধু বাবা তো বললো যে মন খুশি করে দিতে, তাহলে কি আর করবো, হোক চলো লাগিয়ে নাও, আর কি বলবো। ঠিক আছে বৌদি, তাহলে আপনি শাড়িটা তুলে শুয়ে পড়ুন, আমি লাগিয়ে দিচ্ছি। বাবা গো, বাবু অনেকদিন কিছু খাইনি, কিছু টাকা দেবেন? কিছু টাকা দিন না, গরিবকে সাহায্য করলে ঈশ্বরের আশীর্বাদ পাবেন। ঈশ্বরের বাচ্চা, খেয়ে তো সোরের মতো মোটো হয়ে গেছিস, দে না কিছু টাকা। দিয়ে যা বলছি, দিয়ে যা। লাউড়া শালা, সুখিয়া মালগুলো শালা, ভিক্ষাও দিল না মারা। বলছি আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ আসলে এখানে যে সাধু বাবা বসেন, উনি কোথায় বলতে পারেন? হ্যাঁ উনি তো একটা জরুরি কাজে বাইরে গেছেন, তা আপনার কি সমস্যা আপনি বলতে পারেন। আসলে সাধু বাবা আমাকে সবকিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক বিদ্যা। আসলে আপনি যখন বলতে বলছেন, বলছি আমার না বাচ্চা হচ্ছে না, আমি একটা মা ডাক শুনতে পাচ্ছি না, কিছু একটা উপায় বলুন না যাতে আমি মা হতে পারি। ও এই ব্যাপার, এটা তো ছোট্ট একটা ব্যাপার, আমি তো আরামসে এটা ঠিক করে দিতে পারবো। সত্যি বলছেন? আমি মা হতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে বলুন তো এখন আপনার বাড়িতে কে কে আছে? তো আমার স্বামী কাজে চলে গেছে, আর শ্বশুর শাশুড়ি তো তীর্থে বেড়াতে গেছেন, এখন কেউ নেই, বাড়ি ফাঁকা। ও তাহলে তো ভালো কথা, যা করার বাড়িতেই করতে হবে। চলুন আপনার বাড়ি যাই, ওখানেই আপনাকে আপনার সমস্যার সমাধান করে দিব আমি। ও তাই, ঠিক আছে চলুন চলুন। বাবা আসুন, এটাই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ চলো, আমি পেছনেই আছি। আচ্ছা বাবা, আপনি তাহলে আপনার কাজটা শুরু করুন। হ্যাঁ ঠিক আছে, তুমি শাড়িটা উঠে শুয়ে পড়া দিলে হয়ে যাবে। এটা কি বলছেন আপনি? আরে না হলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে। পাহারা খানকির ছেলে সোরের বাচ্চা আমার বাড়িতে আমার বউকে নিয়ে কি হচ্ছে এগুলো? মানে মানে আমি আমি কিছু করিনি, কিছু করিনি। বলার পুত, তোকে আজকে আমি দেখ, আমি বাড়ি না থাকার সুযোগে আমার বউকে নিয়ে এইসব